আর আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি এবং মাদকে পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি ইনশাআল্লাহ। আর এইসব যারা সন্ত্রাসী আছে তাদের প্রত্যেকটার হাত পা গুঁড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকায় রাখতে পারি, এই দোয়াটা আপনারা করবেন ইনশাআল্লাহ। এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে 20টা বিলবোর্ড লাগাইতে পারবে, এর বেশি লাগানো যাবে না। কিন্তু এখানে ঢাকা 8-এ একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। এই টাকাগুলো কই থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা এটা প্রশ্ন রাখতে চাই। এই জন্য আমরা বলবো জনগণ আমাদেরকে কিছু টাকা দিয়েছে, আমরা ক্রাউড ফান্ডিং করেছি, সেখান থেকে টাকা দিয়ে আমরা অল্প কয়েকটা ব্যানার পোস্টার এগুলো লাগাচ্ছি, এর মধ্যে এগুলো হলো রাতের আধারে তুলে নিয়ে যাচ্ছে। এবং আমরা এটাও শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন, বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সবচেয়ে অ্যালার্মিংয়ের একটা বিষয় হলো আমাদের নারীদের উপর আক্রমণ চলছে, মা বোনদের উপরে আক্রমণ আমরা সহ্য করব না। আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি এবং 12 তারিখে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চিন্তা করবে, কেন্দ্র দখলের চিন্তা করব, আমরা ঢাকা 8 এবং পুরো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কেন্দ্র দখল যেই করতে আসবে তার হাত পা দুইটাই ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবেন, কারণ আমরা একটি নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশে আমরা কেন্দ্র দখল চাই না। এবং 15 বছর ভোট দিতে পারি নাই, আমি নিজেও প্রথমে এবার ভোট দিব। তা আমরা যদি ভোট দিতে গিয়ে দেখি কেউ কেন্দ্র দখল করতে আসছে, আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ভুলেও এবার 2026-এর ইলেকশনে কেন্দ্র দখলের কেউ চিন্তা করবেন না। আমাদেরকে নাকি হুমকি পাচ্ছি, বিভিন্ন জায়গায় গোয়েন্দা রিপোর্ট আসতেছে, জনগণ থেকে রিপোর্ট আসছে, আমাদেরকে নাকি মাইট দেওয়া হবে। এবার আসুন ইনশাআল্লাহ শক্ত হাতে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। হাবিবুল্লাহ বাহারে মার খেয়ে এসেছি, এবার মাইট দিব ইনশাআল্লাহ, কারণ বারবার তো খাইতে পারবো না, তাহলে তো মারা যাব। এবার কিছু দিব উত্তম মাধ্যম ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, আজকে নাকি বাইতুল মোকাররমে একজন আসবেন অপবিত্র, তো সেইখানে রাস্তাঘাট সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা কি প্রাইম মিনিস্টার নাকি জমিদারি এলাকা? আর আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি এবং মাদকে পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি ইনশাআল্লাহ। আর এইসব যারা সন্ত্রাসী আছে তাদের প্রত্যেকটার হাত পা গুঁড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকায় রাখতে পারি, এই দোয়াটা আপনারা করবেন ইনশাআল্লাহ।